The Cat, written by Andrew Barton Peterson. Let us have an overview, or let us have an introduction of the author. Andrew Barton Peterson was an Australian poet. ইনি একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট, একজন সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক হু রোট, যিনি লিখতেন এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার জীবনের ওপরে যিনি প্রচুর পরিমাণে লিখতেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে পড়ে ওয়ালজিং মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য টেক্সট, তোমাদের এই পাঠ্যটি ডেসক্রাইবস, বর্ণনা করে, ইন মাইনিউট ডিটেল, পুঙ্খানুপুঙ্খভাবে, অর ইন ভার্বাটিভ, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের দৈনন্দিন কার্যকলাপ। দি হিউমারাস ন্যারেটিভ, এই হাস্যরসাত্মক যে পাঠ্যটি টেক্সাস আমাদেরকে নিয়ে যায় ইনটু দি ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালদের জগতে, অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদের কাছে ইঙ্গিত দেয় দ্যাট যে দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিচার্স দ্যাট উই টেক দেম ফর। টেক ফর মানে ধরে নেওয়া। তারা হয়তো ততটা শান্ত বা দুর্বল প্রাণী নয় যেমনটা আমরা তাদেরকে ধরে নিই। So let's directly go into the text. Most people think, বেশিরভাগ মানুষই ভাবে that যে the cat is an unintelligent animal, বিড়াল একটা বোকা প্রাণী, fond of ease, যে কিনা আরাম, ease কথার অর্থ হচ্ছে কমফর্ট, ease মানে কমফর্ট, fond of ease মানে আরাম প্রিয়, and caring little for anything but mice and milk, এবং ইঁদুর ও দুধ ছাড়া বাকি কিছু পরোয়া করে না বললেই চলে। বাট a cat has really more character. ক্যারেক্টার মানে এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার, কিন্তু একটা বিড়ালের অনেক বেশি চারিত্রিক গুণাবলী আছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষের থেকে, অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন। গ্রেট ডিল কথাটার মানে হচ্ছে great amount, and gets a great deal more satisfaction out of life, এবং জীবন থেকে তারা অনেক বেশি সন্তুষ্টি পেয়ে থাকে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। অ্যাথলিট কথাটার অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। সে একজন ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়ামশালী। অ্যাক্রোব্যাট কথাটার অর্থ দেওয়া আছে দেখো, ওয়ান হু এন্টারটেন্স থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, একজন ব্যায়াম প্রশালী আর জিমন্যাস্ট বলতে পারো। অ্যান্ড গ্রিম ফাইটার, গ্রিম কথার অর্থ হচ্ছে সিরিয়াস। গ্রিম ফাইটার মানে একজন কঠিন যোদ্ধা অথবা লড়াকু। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, বিড়াল ওই বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। টেক্স থিংস ইজি, মানে সমস্ত জিনিসই খুব সহজে নেয়। অ্যান্ড allows himself to be pestered by the attentions of the people in the house, এবং নিজেকে পেস্টার্ড কথার অর্থ হচ্ছে ইরিটেটেড। পেস্টার করা মানে ইরিটেট করা অথবা বিরক্ত করা। and allows himself to be pestered মানে নিজেকে বিরক্ত হতে দেয় by the attentions of the people in the house, মানে বাড়ির লোকজনের আবদারে নিজেকে বিরক্ত হতে দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে মানে টু আইডল অ্যাওয়ে দ্য টাইম। পাস টাইম অ্যাওয়ে মানে পাস দ্য টাইম অ্যাওয়ে মানে টু আইডল অ্যাওয়ে দ্য টাইম, অথবা সময়টা কাটিয়ে দিতে। পাস দ্য টাইম অ্যাওয়ে মানে সময়টা কাটিয়ে দিতে। হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, সে মাঝে মাঝে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা
কি 2 ঘন্টা ধরে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য। পিপল, বোরডম কথার অর্থ, বোরডম বোরডম মানে হচ্ছে মনোটনি, মানে একঘেয়েমি। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য। পিপল গেভ দিস আইডিয়া দ্যাট, মানে মানুষ এই ধারণা পেয়ে থাকে যে দিস সর্ট অফ থিং, মানে এই ধরনের জিনিসই ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, মানে এই সব কিছুই একটা বিড়ালের জীবনে সব। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে লক্ষ্য করো অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং, শেড মানে হচ্ছে ছায়া, সন্ধ্যের ছায়া যখন নেমে আসে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে লক্ষ্য করো সন্ধ্যের ছায়া যখন নেমে আসে। ইউ ক্যান সি, তোমরা দেখতে পাবে দ্য ক্যাট, বিড়ালকে, অ্যাজ হি রিয়েলি ইজ, মানে সে আসলে ঠিক যেরকম সেরকমই দেখতে পাবে। কখন না, when the shades of evening fall, যখন সন্ধ্যের ছায়া নেমে আসে। এটা গেল ইউনিট 1। ইউনিট 1 এর অ্যাক্টিভিটিগুলো আমরা একটু শুনে নেব। দেখো প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এগুলো তোমরা পারবে, তাও দেখো একবার। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, একদম ফার্স্ট লাইনে আছে দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, তাহলে দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট, অপশন 2। তারপরে বিয়েরটা দেখো, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এটাও তার পরের লাইনে পেয়ে যাবে। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাহলে দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অপশন 4। তারপরে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, মানে একজন বিড়ালকে দেখতে পাবে সে আসলে যেরকম, সত্যি সত্যি সে যেরকম, কখন, ইন দি ইভিনিং। দেখো এখানে একদম লাস্ট লাইনে লেখা আছে বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস, লাস্ট আগের লাইনে লেখা আছে দেখো, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, তাহলে এটা কি হবে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। এরপর দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো চলো The cat really has more character than, the cat really has more character than, তোমরা আগে কথা বলতে দেখো, than most human beings, ফার্স্ট প্যারা লাস্ট লাইনের ফার্স্ট পার্টটা দেখো, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, তাহলে এখানে আমরা কি লিখবো, দ্যান মোস্ট হিউম্যান বিংস, হিউম্যান বিংস আমরা আন্ডারলাইন করব। তারপরে দেখো বিয়েরটা, the cat sometimes watches, the cat sometimes watches, এটা তোমরা জানো কি দেখে মাঝে মাঝে, a mouse hole, a mouse hole হোল বানানটা কিন্তু WHOLE না, HOLE, for an hour or two, কোনো কাজ নেই, এটা তুমি ডিসকানেক্ট করো। তারপর দেখো সিয়েটা, সিয়েটা বলেছে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ
to be all day long. All day long, the cat allows himself to be pestered by the attention of the people in the house. প্রশ্নটা কি ছিল কতটা? The cat allows himself to be পর্যন্ত, তারপর আমরা আন্ডারলাইন করব by the attention of the people in the house. এটা কোথায় পাবে? দেখো একদম সেকেন্ড প্যারা সেকেন্ড লাইন, all day long the cat loafs about the house, takes things easy and allows himself to be pestered by the attention of the people in the house. তাহলে দুয়ের দাগের হলো, তিনের দাগের তোমাদের আছে দেখো ট্রু ফলস, এগুলো তোমরা নিজেরা পারবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তো আর যেহেতু সময় আছে আজকে আমরা সেকেন্ড ইউনিটটাও পড়ে নেব। দেখো সেকেন্ড ইউনিটটা, when the family sits down to tea, যখন পরিবারটি চা খেতে বসে, the cat puts in an appearance, তখন বিড়াল হাজির হয় to get his share, তার ভাগ নিতে। to get his share মানে to get his share of food. he purrs noisily, purrs পার কথাটার অর্থ হচ্ছে ওই গড়গড় করে আওয়াজ করতে থাকা। he purrs noisily, সে জোরে জোরে আওয়াজ করতে থাকে, and rubs himself, এবং নিজেকে ঘষতে থাকে, against the legs of the family members, পরিবারের সদস্যদের পায়ে। if there is a guest at the table, টেবিলে যদি কোনো অতিথি থাকে, the cat is particularly civil to him, civil মানে decent, ভদ্র, বিড়ালটি নির্দিষ্টভাবে তার প্রতি ভদ্র থাকে, because কেননা the guest is likely to have the best of what is offered, likely কথার অর্থ হচ্ছে possibly or probably, the guest is likely to have the best of what is offered, কেন থাকে তাহলে? কেননা ওই অতিথি হলো সেই সম্ভাব্য ব্যক্তি যাকে যা দেওয়া হয় সেটা সেরা জিনিসটা দেওয়া হয়। সামটাইমস মাঝে মাঝে ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন, স্টুপ মানে হচ্ছে বেন্ড ডাউন, তো দ্য গেস্ট স্টুপস ডাউন মানে অতিথি নিচু হয়, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটিকে একটা আলতো চাপড় মারে, অ্যান্ড সেজ এবং বলে পোর পুসি মানে বেচারা বেচারা বিড়াল বা বেচারা পুসি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট মানে দ্য ক্যাট সুন গেটস টায়ার্ড অফ দ্যাট, দ্য ক্যাট soon gets tired of that, মানে বিড়াল খুব শীঘ্রই ওটাতে ক্লান্ত হয়ে পড়ে। he puts up his claw, সে তার নখর তোলে, and quietly মানে calmly, একদম নিঃশব্দে বাট ফার্মলি কিন্তু বেশ জোরে, rakes the guest, অতিথিকে আঁচড়ে দেয়। রেক কথার অর্থ হচ্ছে স্ক্র্যাচ, তো অতিথিকে আঁচড়ে দেয়
in the leg, তার পায়ে। Ow, says the guest, অতিথি চিৎকার করে ওঠে, the cat stuck his claws into me, বিড়ালটা স্টিক মানে হচ্ছে ওই নখর বসানো, মানে কোনো কিছুর উপরে বসানো আর কি। তো স্টিক স্টাক, তো the cat stuck his claws into me, বিড়াল আমার উপরে তার নখর বসিয়েছে। The delighted family remarks, মানে ওই আনন্দিত পরিবার মন্তব্য করে ওঠে, or observes, মন্তব্য করে ওঠে, isn't it sweet of him, ও কি সুন্দর না, isn't he intelligent, ও কত বুদ্ধিমান না, he wants you to give him something to eat, ও চাই যে তুমি তাকে কিছু খেতে দাও। The guest dares not do, মানে অতিথি সেটা করতে সাহস করে না, what he would like to do, সে যেটা করতে চায়, কি সেটা, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, বিড়ালটিকে লাথি মেরে জানলা থেকে ফেলে দিতে, সেটা সে করার সাহস করে না। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, তার চোখে রাগ এবং রেজ কথাটার অর্থ হচ্ছে রথ, WRATH, রাগ এবং যন্ত্রণার অশ্রু নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অ্যাফেক্ট কথার অর্থ কি, এখানে অ্যাফেক্ট মানে প্রিটেন্ড, মানে ভান করা, তো হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে ভান করে অত্যন্ত আনন্দিত হওয়ার, অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ, শর্ট মানে হচ্ছে বেছে নেওয়া, অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ, এবং এক টুকরো মাছ বেছে নেয় ফ্রম হিজ প্লেট, তার থালা থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং এটা বিড়ালকে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি, জিঞ্জারলি কথার অর্থ হচ্ছে কসিয়াসলি, মানে অত্যন্ত সাবধানে বা সন্তর্পণে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, মানে বিড়ালটি অত্যন্ত সাবধানে ওই মাছের টুকরোটা নেয়, উইথ আ লুক ইন হিজ আইজ, তার চোখে একটা দৃষ্টি নিয়ে, দ্যাট সেজ, যেটা বলে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, পরের বার, এই যে বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে যেন এত দেরি না হয়। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, যখন সে একটা নিরাপদ দূরত্বে চলে যায়, তখন সে ওই গড়গড় করে আওয়াজ করতে থাকে, ফ্রম দ্য গেস্টস বুট, ওই অতিথির বুটের থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার খাওয়ার আগে। তো এখান থেকে আরো কতগুলো অ্যাক্টিভিটি আছে, দেখো চারের দাগের choose the correct alternative and complete the following sentences. The cat rubs himself against the legs of the family members and noisily, দেখো এই পাতাতেই আছে, এই পাতাতেই আছে উপরের দিকে, the cat rubs himself against the legs of the family members and noisily, না এটা আগের পাতায় আছে, rubs himself against the legs of the family members and noisily purrs, তাহলে চারের দাগের এর অপশন 1, with tears of rage and pain in his eyes, মানে তার চোখে রাগ এবং যন্ত্রণার অশ্রু নিয়ে, the guest affects to be very much, দেখো অপশন 1 হবে very much amused। তারপরে the guest hands down the cat a bit of fish, তারপরে দেখো fill in the chart with information from the text, fill in the chart with information from the text, পাঠ্য থেকে তথ্য নিয়ে চারটা ফিল আপ করতে হবে। The guest calls the cat, এগুলো এক কথায় উত্তর দিতে হবে, the guest calls the cat, এর কি হবে, পুর খুশি, পুর কথাটা এখানে অর্থ কিন্তু গরিব না, পুর মানে হচ্ছে রেচে, মানে বেচার, পুর খুশি, দুবার বলার দরকার নেই। তারপর be it a part of the guest's body that the cat rakes, part of the guest's body that the cat
breaks. এটা কোনটা? leg. তারপর কি আছে? The thing from which the cat stays at a safe distance. The thing from which the cat stays at a safe distance. From which the cat stays at a safe distance. At a safe distance. Shall we have the base? Wood. এরপর দেখো 6 দাগে একটু দেখে নাও তোমরা। The guest calls the cat poor pussy. Part of the guest's body that the cat rakes, leg. The thing from which the cat stays at a safe distance. সেটা কি? The guest's foot. তো তারপর আমরা 6 দাগে একটু দেখে নেব। Yes, প্রথম প্রশ্ন আছে দেখো, when does the cat make an appearance to get his share of food? তাহলে আমরা আগের কথায় চলে যাব। দেখো, when the family sits down to tea, the cat puts in an appearance to get his share. তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো, when does the cat make an appearance to get his share of food? The cat makes an appearance to get his share of food when the family sits down to tea. দেখো ভাই, এটা উল্টো দিক থেকে বললে হতো, ভাই the family sits down to tea, তখন কমা দিতে হতো। The cat makes an appearance to get his share of food. অথবা দেখো এখানে কি লেখা আছে? The cat makes an appearance to get his share of food when the family sits down to tea. তারপরে কোশ্চেন নাম্বার 2 দেখো কি লেখা আছে? Who is the cat particularly civil to? Who is the cat particularly civil to? The cat is particularly civil to a guest, at the table. যদি বলা হতো why, তাহলে কি বলতে? Because the guest is likely to have the best of what is offered. The cat is particularly civil to a guest at the table. See it. How does the cat receive the bit of fish handed down by the guest? Now, how does the cat receive? মানে কিভাবে নেয়?
দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, মানে অতিথি যে মাছের টুকরোটা দেয় সেটা বিড়াল কীভাবে নেয়। Cat gingerly receives the bit of fish handed down by the guest. দেখো তাহলে তোমাদের ইউনিট 1 ইউনিট 2 দুটোই হয়ে গেল উইথ অ্যাক্টিভিটি। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটা পড়তে হবে খুব ভালো করে। এখান থেকে আরও খুঁটিনাটি অনেক প্রশ্ন থাকতে পারে। এখানে টেক্সটে যেগুলো দেওয়া আছে এগুলো নট সাফিসিয়েন্ট, কোশ্চেন ব্যাংক থেকে তোমরা পাবে, টেস্ট পেপার থেকে পাবে। আর 3-এর দাগে ট্রু ফলসগুলো এগুলো আমার করার জন্য এগুলো তোমরা নিজে নিজে পারবে। সাবমিটিং স্টেটমেন্ট, সাবমিটিং স্টেটমেন্টও দেখো পুরো লাইন লিখতে হয় না সবসময়, সব ক্ষেত্রে দেখো লেখা আছে স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases or words in support of your answer। সবসময় যে সেন্টেন্সই বলতে হবে তার না, ফ্রেজ দিতেও হবে অথবা একটা ওয়ার্ড যেটা থেকে বোঝা যাচ্ছে whether the statement is true or false, সেগুলো যদি তুমি প্রোভাইড করো that will be more than enough। ঠিক আছে, আজকে আপাতত এটুকুই থাক। পরের দিন আমরা কনক্লুডিং ইউনিটটা পড়ে নেবো এবং সাথে সাথে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলোও করবো। পরের ক্লাসে দেখা হচ্ছে।